এটা কিন্তু দুদিন আগে ছাড়া হয়েছে সোমবার। ছোট কথা, সোমবার ছাড়া হয়েছে তো? হ্যাঁ সোমবার ছাড়ছে। এটা সোমবার ছাড়া হচ্ছে, আজকে হচ্ছে বুধবার। মাছটা কিন্তু আজকেই খেয়ে গেছে। পাশাপাশি কিন্তু আমি লিটন দাকেও দেখতে পাচ্ছি। লিটন দা কিন্তু ছিপ নিয়ে অলরেডি নেমে গেছে ময়দানে। তো অনেকক্ষণ ধরে কসরত করে যাচ্ছে, দেখা যাক কি করে। আর এই যে আর এক দাদা, দেখে নাও। তো দাদারা কিন্তু ছিপ ফেলছে। এই পুকুরের নিয়ম কানুন কী আছে সেগুলো আজকে আমরা তুলে ধরবো। দেখি লিটন দা কী মাছ বাঁধায়। এই একটা কিন্তু মাছ বাজিয়েছে লিটন দা। এটা কিন্তু একটা ছোট রুই মাছ হতে পারে বা যা হোক আছে। এটা কিন্তু কতটা হবে ওজনে? 200-250 গ্রামের ওজনে রুই কিন্তু খেয়েছে। এর আগে একটা বড় খাইয়েছিল কিন্তু তুলতে পারেনি। ও ঠিক আছে, মাছটা ছেড়ে দাও। আমরা কিন্তু আজকে এসেছি রামকৃষ্ণগড় সারদাপল্লী দিল্লি রোড পুকুরে। এই পুকুরে হুইলের পাস চলে, আপনারা জানেন। কিন্তু হুইলের পাশের পাশাপাশি এই পুকুরে মঙ্গলবার করে একটা হাতছিপের পাসের কথা হয়েছিল, সেটা কিন্তু আমরা জেনেছিলাম আগের ভিডিওতে। এবং সেটা হচ্ছে 1 তারিখ। দাদা এদিকে একটা মাছ বাঁধিয়েছে, মাছটা কিন্তু ভালোই দৌড়চ্ছে। কি মাছ দেখা যাক। আচ্ছা ল্যান্ডিং লাগবে, বড় মাছ আছে। উঁচু করো উঁচু করো উঁচু করো, কিচ্ছু ভাঙবে না। আচ্ছা আমি তো বলেছি গ্লাস কাপ। ল্যান্ডিংটা কই? ল্যান্ডিংটা কই গেল? ল্যান্ডিং এনেছে কৌশিক? কেন তাহলে আমাদের ল্যান্ডিং, তোমাদের ল্যান্ডিংটা কই? কেন এই জায়গায় যে ল্যান্ডিংটা ছিল সেটা গেল কই? আচ্ছা এই মাছটা কিন্তু রিসেন্ট ছাড়া, কদিন আগে 2-3 দিন। এই জায়গায় দেখেছিস কিভাবে ধরতে হয়? দেখেছিস? পারিস না বদমাস। ভিডিও চলছে। ওটা কেটে দিতে হবে। এটা কিন্তু 2-3 দিন আগেই ছাড়া। ভালো করে আর একটু ডান দিকে চলো। কৌশিকদের দিকে চেপে যাও, আমরা তুলে নিই। আগের ভিডিও যেটা ছেড়েছি সেই ভিডিওতে কিন্তু এই মাছটা ছাড়া দেখানো হয়েছে। বিশাল বিশাল দাদা ওরে এখন সময় দেওয়া একটা গ্লাস কাপ। এই ছিপ বলে এরকম খেলানো যাচ্ছে। এবার ওটা উঠা বাবা, ওটা। আরে বাবা তুই বুঝতে পারছিস না বাবা, ল্যান্ডিং দিতে গেলে নিচে রাখো। সাইজ দেখো মাস্টার, সেই সাইজ আমাদের কৌশিকটা উঠাচ্ছে, সেই সাইজ। ঢুকে গেছে। 4 হবে, 3-4 হবে, 2.5 3-4 হবে। সাইজটা দেখে নাও। খোলো, খুলে ছেড়ে দাও। বিশাল মাছ। সরা এদিকে সরা, এই নেটটা সরা, এই নেটটা একটু এদিকে সরা। আগে বের করছে, মাছটা দেখা ভালো করে। এটা কিন্তু 2 দিন আগে ছাড়া হয়েছে সোমবার। ছোট কথা, সোমবার ছাড়া হয়েছে তো? হ্যাঁ সোমবার ছাড়ছে। এটা সোমবার ছাড়া হচ্ছে, আজকে হচ্ছে বুধবার। মাছটা কিন্তু আজকেই খেয়ে গেছে। সোমবার ছাড়া হয়েছে। না ছেড়ে দাও, আস্তে করে ছাড়া। ওইদিকে না, ওইদিকে বাবা, এইদিকে ছাড়া। ঠিক আছে ঠিক আছে, এইদিকে ছাড়া, এইদিকে ছাড়া। চলো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আর লাগবে না ভাই, যথেষ্ট ব্যাস। হয়েছে, যথেষ্ট। ওই জায়গাটা গ্লাস কাপ বলেছিলাম। তো এই পুকুরে কিন্তু আমরা ভিডিও শুরু করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা একটা মাছের টান পাই, সেটা তুলে ধরেছি। এর আগেও দাদা একটা ছোট রুই মাছের টান পেয়েছিল, আর একটা মাছের আঁশ এসেছিল, কী মাছ বোঝা যায়নি। তো কথা অনুসারে 1 তারিখ মঙ্গলবার কিন্তু এই পুকুরে হাতছিপের পাসটি চলছে। তার পরবর্তী সময় থেকে কিন্তু মঙ্গলবারের পরিবর্তে দিন পরিবর্তন করা হচ্ছে, কারণ মঙ্গলবারে দাদার একটু অসুবিধা আছে। তো সেক্ষেত্রে হয়তো অন্য দিন হতে পারে। আর সেটা সরাসরি দাদার কাছ থেকেই জেনে নিচ্ছি। আচ্ছা ছোট দাদা, এই যে পুকুরে, নমস্কার দাদা, হাতছিপ চালাচ্ছ, তো হাতছিপের জন্য মাছও দিয়েছো দেখলাম। তো মঙ্গলবার যে পাসটা চালাবে 1 তারিখ থেকে, আনুমানিক রেট কত রেখেছো? 800 টাকা। 800 টাকা একটা ছিপ। আর ছিপ ফেলার কোনো নিয়ম কানুন কি তৈরি করেছো? ছিপে কোনো হুইল চলবে না, ছিপে কোনো কল থাকবে? কল থাকবে না। আচ্ছা, থাকবে না। ওই 35 ফুট 40 ফুট মানে ছিপের মাপ যা হতে পারে সেই হিসাবেই সুতো, সেই হিসাবেই সুতো থাকবে। আচ্ছা
টোপ চার মশলা কি করবে? তো সুজি বাদে যে কোনো কিছু সুজি বাদে তুমি বাদাম খোলও ফেলতে দিচ্ছ টোপে? বাদাম খোল ফেলতে পারে, অসুবিধা বাদাম নেই। খোল, কারণ হাত পাউরুটি। চিপস সম্বন্ধে আমার একটু আইডিয়া আছে। আচ্ছা, বাদাম খোল, পাউরুটি। সুজিটা যেহেতু আমি হ্যাঁ। হুইলে অ্যালাউ নেই। আচ্ছা সেটা আচ্ছা, আমি বাদাম খোল তাহলে যেমন সুজি বাদে বাকি সব টপ তুমি অ্যালাউ ফেলতে করছো। পারো। আচ্ছা, চার করতে পারবে? চারটা নিয়ে আমার একদম সবার সঙ্গে শিকারীদের সঙ্গে মত নিতে হবে যে একবার করলে একবারই করলে একবার। একবার করবে আর ভাত পোলাও ছিটা দিতে পারবে। ভাত পোলাও ছিটাটা কি ফেলতে পারবে? হ্যাঁ, ওটা সেটা ফেলতে তোমার। ভাত পালো ছিটা হালকা না মারলে হাত চিপে। আচ্ছা, তাহলে ভাত পোলাওয়ের ছিটা ফেলা যাবে এবং তার পাশাপাশি একবার দিনে চার করা যাবে। আচ্ছা, পুকুরে কি লটারি না বুকিং সিস্টেম? লটারি করে আনুমানিক সিট কতগুলো হতে পারে? আনুমানিক যা ওনারা যা বললো 8 ফুট 10 ফুট গ্যাপ দিলে মোটামুটি তো 60-70টা সিটের 60-70টা সিটের এবারে ওপরেই হবে। যতটুকু করলে ভালো সবাই ধরে মজা পাবে, আমি ততটাই টার্গেট। আচ্ছা, তো আমাদের এই যে আজকে পুকুর খোলার জন্য তুমি যে একটা অ্যাড করেছিলে আগে হ্যাঁ। আমার চ্যানেলেই, তো সেটা দেখে আমাদের লিটন দা এসছে এবং দাদের সুব্রত দাও এসছে। তো দাদা, মোটামুটি পুকুর দেখে তোমাদের মতামত কি? সুন্দর লাগছে। সুন্দর লেগেছে। এবং সুন্দর মাছ। আচ্ছা, ছিপও তো ফেললে? ধরলাম, খুব আর ভালো। আর একটা কথা, বড় যেটা মাছই যে ছোট পেয়েছি। মাছ আমি যেহেতু হুইলে টিকিট চালাই সেহেতু একটু ছোট মাছ আমি দেওয়া আছে, সেটা আমার তো হাত চিপের কোনো টার্গেট ছিল না, হ্যাঁ, আমি যেটা- দেবো। যেটা সত্যি সেটাই বলে দিচ্ছি। ছোট মাছটা রাখি কেন, ওই তেল ঘি চার মশলা যেটা ভাসে ওরা ফটাফট আচ্ছা। খেয়ে নেয়, সেটা একটু জ্বালাতে পারে। আর লাইলন টিকা পুকুরে অটোমেটিক জন্মায়, ওটা ছোট থাকতে পারে, বড় আছে। আচ্ছা, তাহলে এই এটা পুকুরে, নিয়ে আমি আগেই স্বীকার করে নিচ্ছি, পরে যেন এই কেউ না পুকুরে বলে। যেটা তুমি ছেড়েছিলে সেটা হচ্ছে 25 কিলো তুমি ছোট মাছ 25 ছেড়ে, কিলো, হ্যাঁ, রুই, মৃগেল, কাতলা, সিলভার কাপ, সিলভার কাতলা কাপ আর এবং জাপানি পুঁটি, জাপানি। এই ছোট মাছ তুমি ছেড়েছিলে হ্যাঁ, 25 কিলো। এছাড়া বাকি যে বড় মাছগুলো ছাড়া হয়েছে হুইলের জন্য, সে তো আছেই, সে তাছাড়া আছে রুই হুইলের মাছ আছে। আবার হাত চিপের জন্য দেওয়া আছে। আচ্ছা, এই পুকুরে বড় কাতলা বলতে গেলে 5-6 এর ওপরে আছে। 5-6 এর উপরে আছে। রুই বলতে গেলে বড় কত আছে? রুই বড় 1.5 কিলো আমি ধরে নিচ্ছি, এর চেয়ে বড়টা আমি বলছি না। তুমি 1.5 কিলোই ধরছো, 1 কেজি। এরপরে থাকলে থাকতে পারে। হ্যাঁ, 1.5 কিলো বড়, 800, 400, 500, 700, 200-250 এটাও 200, কিন্তু 250 আছে। কাতলাও এরকম। কাতলা 200-250 নেই। কাতলা না, মানে কাতলা ছোট থেকে মানে 1.5-2 কিলো থেকে বড়। বড় আছে, ছোট ধরো এই ধানির সঙ্গে যেগুলো একটু আধটু ছোট, সেটা আর এমনি ছাড়া মাছ আমার 1 কিলোর নিচে আমি মাছ ছাড়িয়ে গেছি। আচ্ছা, এইবার যেটা কথা হচ্ছে দাদা, তুমি বুকিংটা কিভাবে নেবে? বুকিংটা আমি নেব, আমার ওই ফোনপে নম্বর থাকবে। হুম 800 টাকা হলে 500 টাকা যদি অনলাইন করে দেবে, হুম। আর বাকিটা লটারিটা তাহলে 500 টাকা দিয়ে তোমার হচ্ছে নাম লেখানো হবে, নাম লেখাতে হবে, আর লটারির সময় বাকি লটারির টাকা সময় দিয়ে ট্রেনে, বসতে হবে। 6টার সময় লটারি। এইবার আমি 5টা লটারি। এবার সব থেকে ভাইটাল মুহূর্তের জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে, চলে যাবে না 5টাতে বেরো যাবে। তো ধরো কোনো কারণবশত মাছ খেলো না পুকুরে, শিকারীরা মাছ পাচ্ছে না, তুমি সিদ্ধান্ত নাও হুইলে, আমরা জানি সেটা নিয়ে বলার কোনো জায়গা নেই, একদমই খেলোই না কারুর, তাহলে তো নিশ্চয়ই আমি আছি। সেটা অবশ্যই। সেই জায়গাটা কিন্তু আমরা বরাবর দেখে এসেছি তোমার কাছে। কারণ আমি হুইলেও করি, হ্যাঁ। কাক বেশি কাক যেটাই আমি চেষ্টা করি, সেটাই। কিন্তু হয়তো হাত চিপেও তাদের নিরাশ করবো না। হ্যাঁ, সেটাই। একদম খেলো না, তাহলে এই যে খেয়েছে হয়তো ও মানে এটা একটু বলা বেশি যায় যে গান 50% গান ওতে কোনো সমস্যা নেই। না, 50% এর কম 50% কম সিটে যদি মাছ না খায়, হুম। সেক্ষেত্রে তুমি সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, এই যে ছোট জাপানি পুটির যেটা কথা বলা হচ্ছিল, এটা কিন্তু সেই ছোট জাপানি পুটি, এটা কিন্তু আপনাকে একটু জ্বালাতে পারে। এটা কিন্তু ছাড়া হয়েছিল, আপনারা সবটাই শুনলেন, 25 কিলো ওই রকম ধরে। ঠিক আছে? পরে সব মিলে 25 কিলো, এই রাত- সবটাকে সব মিলানো হয়েছে। তাহলে আমি কিন্তু আর বিশেষ কিছু কথা আর বলবো না। কিছু তো ওই তেলাপিয়া লাইলনের বাচ্চা, এই তেলাপিয়া পুকুরের বড় লাইলন টিকা। লোকেশন আর ফোন নাম্বার সবটাই কিন্তু আপনারা স্ক্রিনে ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যদি কোনো কিছু জানার থাকে আপনারা সরাসরি ফোন করবেন। আর ফোনের পুকুর টাইমে দুপুরবেলাটা একটু বারণ করুন। আপনি সেটা বলে দেবেন। এছাড়া এখানে যদি আসতে চান, লোকেশন দেখে সরাসরি পুকুর পাড়ে চলে আসতে পারেন। আর দাদা, আপনার নাম্বারে যে ফোন করবে বা খোঁজ খবর নেবে, সেটা টাইমটা কি সেটার রেখেছেন? টাইম আমার সকাল 7টা দিয়ে একদম 2:30 অবধি করুন। আচ্ছা, দুপুরবেলা ওই তারপরে সন্ধ্যাবেলা 6টা দিয়ে রাত্রি 6টা থেকে মিডিল টাইমটা আমার মিডিল টাইমটা একটুখানি পাওয়ার ন্যাপের প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে কিন্তু আমরা জানতে পারলাম পুরোটাই, আর বিশেষ কথা বাড়াচ্ছি না। যা মাছ উঠেছে সেটা তো দেখালামই, দেখতে পেয়েছেন। এটা আর একটা ওই জাপানি পুঁটি, ঠিক আছে। দাদা, আর একটা প্রশ্ন যেটা ছিল, এখানে কথা অনুসারে তুমি মঙ্গলবার পুকুরটা চালাচ্ছ 1 তারিখ, কিন্তু পরবর্তীতে মনে হয় মঙ্গলবার চালানো সম্ভব হবে না, কিছু একটা প্রবলেম আছে। তো তুমি যে ডেটটা ফিক্সড করেছো, সেই ডেটটা কবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার, অর্থাৎ হুইলের পাস চলবে রবিবার, বৃহস্পতিবার করে হাত ছিপ চলবে। তাহলে বৃহস্পতিবার করে কিন্তু আমরা এই পুকুরে হাত ছিপের পাস দেখতে পাবো। সেক্ষেত্রে কীরকম কি মাছ খায় না খায় সেটা পরবর্তীতে দেখবো। মঙ্গলবারই হচ্ছে। প্রথম দিনটা মঙ্গলবারই হচ্ছে।
এখন যে তুমি হুইলের পাসটা দেবে সেইটার ডেট কি রেখেছো? সেটার ডেট 6 তারিখ দেওয়া হবে। 6 তারিখ থেকে শুরু করো, ঠিক আছে। হুইলে ওরম সিস্টেম, এই দুপার যে দুপার খাচ্ছে সেটা লটারি, আর ওটা হচ্ছে তোমার বুকিং। বুকিং পার। এটা 1500, এটা 2000, ওটা 1500। 2000 না, দেরি করে দিলাম, দেরি করে দিলাম। 1500, এটা 1200। আরো কমিয়ে এটা 1.5, ওটা 1200। ওটা সিদ্ধান্তবিহীন, কোনোটাই সিদ্ধান্ত নেই, সবটাই পুরোটাই সিদ্ধান্তবিহীন। তাহলে যেটা 2000 করা ছিল সেটা কমিয়ে 1500। আইনি কম, আমি 1.5 নিয়েছি। 1.5 নিয়েছো? আমি একবারেই 1.5 করে দিলাম, সেই। আর ওইটা 1200 করে দিলাম। ও তুমি যতই ডিসিশন নিয়ে 1.5 করো আর এমনি 1.5 করো, এই দুটোর তফাৎ কি হবে বলো তো? না খেলে আবার এসে দাদা একটু ভেবো।